বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। কারা অধিদপ্তরের কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের গত 13ই ফেব্রুয়ারি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। সেখানে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা সেখানে আবেদন করেছিলেন। তো যে সকল প্রার্থীরা এখানে আবেদন করেছিলেন তাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো যে এই কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের মাঠ কার্যক্রম কবে থেকে অনুষ্ঠিত হবে এবং আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এসএমএস কবে নাগাদ পাঠানো হতে পারে তা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানানোর চেষ্টা করব। সো রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাওয়া। তো দর্শক, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছেন তাদের জন্য লিখিত এবং ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সাজেশন আমি পিডিএফ আকারে নিয়ে এসেছি। আপনারা চাইলে আমার কাছ থেকে এই চূড়ান্ত সাজেশনটি সংগ্রহ করতে পারেন। আশা করি এই সাজেশনটি পড়লে আপনারা খুব সহজেই লিখিত এবং ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই চূড়ান্ত সাজেশনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে রকেট বিকাশ বা নগদে দাম মাত্র মূল্য 50 টাকা সেন্ড মানি করে হোয়াটসঅ্যাপ অথবা মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথেই এই চূড়ান্ত সাজেশনটি পাঠিয়ে দিব। তো যাই হোক, মূল আলোচনায় ফিরে আসি। বন্ধুরা, আপনারা জানেন যে গত 17/2/2025 তারিখ থেকে কিন্তু কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন কার্যক্রম শুরু হয়েছিল এবং গত 16/3/2025 তারিখ পর্যন্ত কিন্তু এটার আবেদন চলমান ছিল। তো এখানে সারা বাংলাদেশ থেকে অনেক প্রার্থীরাই আবেদন করেছেন। তো যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তারা এখন অধীর আগ্রহ নিয়ে বসে রয়েছেন যে আপনাদের মাঠ কার্যক্রমটি কবে নাগাদ অনুষ্ঠিত হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়টি আপনাদেরকে জানাবো। তো প্রথমে আসি যে আপনাদের মাঠ কার্যক্রমটি আসলে কবে অনুষ্ঠিত হবে। আপনারা সকলেই অবগত রয়েছেন যে প্রায় কিন্তু 1 বছরেরও বেশি সময় পরে এই কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদের নতুন নিয়োগটি প্রকাশিত হয়েছে। সো বুঝতে পারছেন যে এটা কিন্তু খুব দ্রুতই আবেদন কার্যক্রমটি কিন্তু শেষ হবে, অর্থাৎ নিয়োগ কার্যক্রমটা কিন্তু খুব দ্রুতই শেষ করা হবে। আপনারা যারা বিগত সালে কারারক্ষী এবং মহিলা কারারক্ষী পদে আবেদন করেছিলেন তারা হয়তো জানেন যে এটার মাঠ কার্যক্রম কিন্তু কারা অধিদপ্তর যেখানে রয়েছে, অর্থাৎ এটা যে হেডকোয়ার্টার রয়েছে বকশীবাজার, সেখানে কিন্তু আপনাদের মাঠ কার্যক্রমটি অনুষ্ঠিত হয়। তো মাঠে কি কি করানো হয় এই সকল বিস্তারিত তথ্য নিয়ে কিন্তু আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলা দেখে জেনে নিতে পারেন। আর যদি চান নতুন করে ভিডিও দেওয়ার জন্য তাহলে অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে যাবেন। তো এখন আসি আপনাদের মাঠ কার্যক্রমটি কবে অনুষ্ঠিত হবে। তো আশা রাখছি ঈদের আগে আপনাদের মাঠ কার্যক্রমটি শুরু হয়ে যাবে। তো এখনো কিন্তু অফিসিয়ালি কোনো তথ্য পাওয়া যায়নি। তো খুব শীঘ্রই আশা রাখছি যে আপনাদের জন্য সুখবর আসবে। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো তথ্য পাওয়ার সাথে সাথেই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। তো আরেকটি বিষয় জানিয়ে দিই যে আপনাদের মাঠ পরীক্ষার এসএমএসটি আপনাদের ফোনে কবে পাঠানো হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাঠ হওয়ার ঠিক 72 ঘন্টা পূর্বে কিন্তু আপনাদের ফোনে একটা এসএমএস পাঠাবে, অর্থাৎ কারা অধিদপ্তর থেকে টেলিটক সিম থেকে কিন্তু একটা এসএমএস পাঠানো হবে। সেখানে আপনাদের পরীক্ষার তারিখ উল্লেখ থাকবে এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য কিন্তু বলা হবে। তো সেই এসএমএস পাওয়ার পরেই কিন্তু আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নির্ধারিত তারিখে মাঠে অংশগ্রহণ করতে হবে। সো অবশ্যই আপনারা যে সিম থেকে আবেদন করছেন সেই সিমটি সবসময়ের জন্য খোলা রাখবেন। তো বন্ধুরা, আমরা আশা রাখছি যে ঈদের আগে আপনাদের ফোনে মাঠ পরীক্ষার এসএমএসটি চলে যাবে এবং ঈদের আগে আপনাদের মাঠ কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।